চন্দ্রকোনা 26শে জুন 2025। আজ এক্সিলেন্ট মডেল কলেজ ফর টিচার এডুকেশনে আয়োজিত হলো একদিনের জাতীয় সেমিনার, যার বিষয় ছিল স্মার্ট লার্নিং এনভায়রনমেন্টস শেপিং দ্য ফিউচার অফ ইন্ডিয়ান ক্লাসরুমস। সকাল 10টা থেকে শুরু হওয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন ডক্টর প্রভাস ঘোষ, শ্রী ইন্দ্রজিৎ সিনহা, ডক্টর সৌরভ মণ্ডল, ডক্টর বিনায়ক চন্দ এবং ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর সৌরভ চতুর্বেদী মহাশয়। এছাড়াও ছিলেন অন্যান্য শিক্ষাবিদ, প্রশাসনিক আধিকারিক ও ছাত্রছাত্রীবৃন্দ। আলোচনায় উঠে আসে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার প্রাসঙ্গিকতা ও ভবিষ্যৎ দিশা। সেমিনার উপলক্ষে একটি বইও প্রকাশ করা হয় এবং অনুষ্ঠান শেষ হয় সার্টিফিকেট বিতরণ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে। তথ্য ও রিপোর্টে অন্তরা মাইতি ও গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি অন্তরা মাইতি, ঘাটাল বার্তা। Change the complete ecosystem. This complete ecosystem which is keeping us more engaged, it is keeping them more engaged. Private partnership, PPP, এবং স্কেলিং স্মার্ট লার্নিং ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট। এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান কৈলাস দাস বলার চেষ্টা করেছেন, একা কেউ বাঁচতে পারবো না, এক ব্যক্তি একা পারবে না, হাতে হাত মেলাতে হবে। এক প্রতিষ্ঠান একা বাঁচতে পারবে না, প্রতিষ্ঠান দু প্রতিষ্ঠান হাতে হাত মেলাতে হবে। একইভাবে সরকার এবং বেসরকার, অর্থাৎ সরকার দায়িত্ব নেবে মানে তারা একাই দায়ী হতো, অথবা বেসরকারি কোনো সংস্থা তারা বেসরকারি বলে বেসরকারি দায়িত্ব নেবে, সরকারের সেখানে ভূমিকা হতে পারে না। এই ধরনের হাতে হাত মেলানোর প্রক্রিয়া এবার চলে আসছে এবং দিস ইজ ম্যান্ডেটরি, আর আলাদা মতো অস্তিত্ব থাকবে না। এই কথাগুলো বলার চেষ্টা করছে আমাদের কৈলাস দাস। অর্থাৎ আমরা এখন এই বই থেকে জানার এটাই পাবো যে আগামী দিনে ক্লাসরুম কি হতে চলেছে। আমরা এই চারটি দিকগুলো টেকনিক্যাল সেশনে আমরা জানবো। মাননীয় সম্মানীয় অতিথি যারা কোর্স জয়েন করুন, সেই কোর্সের মধ্যে পরপর একটা কোর্সের পরে হয়ে গেল, সেটাকে ঠিক করে পড়াশোনা করে আবার পরীক্ষায় যান, কিন্তু সেটাকে ঠিক পড়াশোনা করে আবার পরীক্ষায় যান, এগুলো দিতে পারেন। এই যে সিচুয়েশনটা আপনার মনে হচ্ছে স্যার আর বলবেন না, কোনো কোশ্চেন নাই? নাকি কোশ্চেন আছে? স্যার একটু দেন। প্রশ্ন আছে এবং আমরা বলবো, বোঝাবো যে আমাদের এই প্রয়োজন। যেমন আজকে আমি এখানে কিছু বললাম, তাদের কিছুটা প্রয়োজন উঠেছে। যেমন ওই প্রজেক্টটা করবে না, অন্য প্রজেক্টটা লাগবে, যে প্রজেক্টটা মিনিমাম স্টুডেন্টরা কানেক্টেড করতে পারবে। এই আর ইনফ্রাস্ট্রাকচার এবং ফাইন্যান্স এগুলো তো আছে, কিছু রয়েছে চ্যালেঞ্জেস। সব ভাবছি ম্যানেজমেন্ট ভয় দিল না, স্মার্ট বোর্ড কেনার পয়সাই দিল না, ওটা তাকে কিছু করা যাবে না। এইটা সব থেকে আলোচিত বিষয়, ডিজিটাল ডিভাইড অ্যান্ড রুরাল অ্যাক্সেস। পরিচিত সব, কতজনের ইন্টারনেট আছে, কতজনের অ্যাক্সেস আছে, এই বিষয়টা সবসময় পরিচিত থাকবে। এই প্রশ্নটা এমনিও যাবো না আমরা, তবে এটা খুব বড় বাধা হয়ে কোনো কালে দাঁড়ায়নি। খুব কোনো কালেই এই ডিজিটাল ডিভিশনটা কোনো কালেই বাধা হয়ে দাঁড়ায়নি। সবসময় সব কিছু নতুন জিনিসের অ্যাক্সেস কারোর কাছে থাকবে, কারোর কাছে থাকবে না। একজনের গাড়ি আছে, একজনের গাড়ি নেই, যে গাড়ি আছে বন্ধ হয়েছে। কিন্তু শুনেছি যে শিক্ষা হতে হবে মুক্ত। শিক্ষা তো এই চার দেওয়ালের মধ্যে শিক্ষা হতে পারে না। আমরা রবীন্দ্রনাথের যে শান্তিনিকেতন, সেখানে দেখেছি যে শিক্ষার ক্ষেত্রে তিনি মুক্ত প্রকৃতির কথা বলেছেন, কিন্তু স্মার্ট ক্লাসরুমের বলতেন বদ্ধ আবদ্ধ। তো এই স্মার্ট ক্লাসরুমের দ্বারা কি যন্ত্র তৈরি করা হচ্ছে না সত্যি মানুষ তৈরি করা হচ্ছে? নাম আগে আমার নাম অতুল সিংহ। অতুল ভাই কথা বলতে গেছে, খুব ভালো প্রশ্ন করেছেন। আমি বলবো প্রশ্ন উত্তর হচ্ছে, আমি কিন্তু প্রথমে বলেছি শিক্ষককে বাদ দেয়নি,
স্মার্ট ক্লাসরুমের বাইরে কিন্তু শিক্ষক নন, শিক্ষককে নিয়ে কিন্তু স্মার্ট ক্লাসরুম। শিক্ষকই তো সেই মানুষ তিনি আমাকে স্বপ্ন দেখাবেন, তিনি খাওয়াবেন। শিক্ষকের কাছে তো পুরো প্রকৃতিটা, পুরো জবাবদারি রয়েছে। তিনি তাকে প্রকৃতি নিয়ে যাবেন, সেখানে কেউ করবেন। এমন নয় যে স্মার্ট ক্লাসরুম, স্মার্ট লার্নিং এনভায়রনমেন্ট শুধু ওই স্মার্ট বোর্ডের সঙ্গে, ওটা হচ্ছে একটা স্মার্ট ক্লাসরুমের অংশ। কিন্তু স্মার্ট লার্নিং এনভায়রনমেন্ট বলতে শুধু ওই ক্লাসরুমটাকে নয়, আরো অনেক কিছু রয়েছে। সেখান থেকে ইনস্ট্রাক্টর নিয়ে আসবেন, ছাত্রকে নিয়ে যাবেন, অন্যান্য কনভেনশনাল প্রত্যেকটা পদ্ধতি থাকছে। তো তার সঙ্গে এটি ইনকর্পোরেট করা হচ্ছে। যারা বুঝতে পারেনি, যারা ঠিক করে বুঝতে পারেনি, তাদেরকে আরো অন্য ধরনের ডিজিটাল কন্টেন্ট দরকার, যেমন জড়িত করতে কথা বলেছি। আর টেকনোলজি ব্যাপারটা কি সেটা বোঝাতে গিয়ে আমি ডায়াগ্রামটা ইউজ করেছি। তিনটে সার্কেল আছে এখানে, পরিষ্কার দেখা যাচ্ছে না, হয়তো রেজলিউশন পাওয়া আছে। সবথেকে বড় সার্কেলটার নাম হচ্ছে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? আমি প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, উত্তর ম্যাডাম দিয়েছেন, কিন্তু সংখ্যাটা হয়ে দিয়েছেন, কিন্তু ব্যাকরণগত অর্থ। এটা আর কেউ যদি ভালো করে বোঝাতে পারেন তাহলে আমি বলবো না, তাকে দিয়ে শোনাবো। হ্যাঁ বলুন, ইমাম একটু দিলেন। গুড আফটারনুন স্যার, আমি জাস্ট নিজের ভিউটা বলতে চাই। তো এআই ইজ সামথিং যেটা আমার প্রিভিয়াস একজন জুনিয়র বললো যে একটা ইন্টেলিজেন্স আমাদের বাই বর্ন উই গেট দ্যাট হিউম্যান ইন্টেলিজেন্স। তো এআইটা আর্টিফিশিয়াল ইন দ্যাট সেন্স কি ওটা ম্যান মেড একটা মেশিন, যেটাতে প্রবলেম সলভিং যেটা আমাদের থিঙ্ক করতে হয়তো 10 মিনিট লাগছে, ওটা উইদিন আ সেকেন্ড সে কাজটা করতে পারছে, মানে এফিশিয়েন্ট একটা মেশিন। আপনার কথাটা শুনলাম, এটা অবশ্যই উত্তরের মধ্যে আছে। আমাদের আমরা একটা গল্প বলি। মনে করুন আপনি একটা গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালাতে জানেন খুব ভালো রকম, ফাঁকা রাস্তা, বল বাচ্চারা খেলা কিন্তু বল এসে রাস্তায় পড়বে, আপনি কি করবেন? যারা গাড়ি চালাতে জানেন, যে মোটর সাইকেল চালাতে জানেন, কি করবেন? বল এসে রাস্তা করলো, আপনি হাই স্পিডে মোটর সাইকেল বা 4 চাকা চালিয়ে যাচ্ছেন, কি করবেন? নিশ্চয় ব্রেক চাপবেন। কেন চাপবেন? এদিক থেকে উত্তর মাইকে বলে আমি বলতে হবে। ব্রেক কেন চাপবো? কেন চাপবো? এই যে আসল দিন, এই 3 নম্বর বর্ষা বাংলার পিছনে পিছনে বলুন বলুন, গল্প করতে এসেছি। গাড়ি থামাবো কেন? লাল বলটা এসে পড়লো, গাড়ি থামাবো কেন? বড় একটা লাল বল এসে পড়লো, যে বলগুলো কিন্তু বাচ্চারা খেলে, ছোট্ট এসে রাস্তার মধ্যে পড়লো। আমি হাই স্পিডে গাড়ি চালাচ্ছি, আমি গাড়িটা দূর থেকে অনেকটা করি, আমি গাড়িটাকে ব্রেক করবো বা স্লো করবো কেন? ভালো হয়। ডক্টর মনে হচ্ছে যে বলটা একটা সাইন কি আমরা বলটা যখন করছে আমি দেখি গাড়িটা ব্রেকডাউন এই কারণে করবো কি ওটার পেছনে আমার যার বল সে আসতে পারে, তার ধাক্কা লাগতে পারে, তার